নমস্কার বন্ধুরা, দীপিকার রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগতম। আজ নিয়ে এসেছি আমের কুচো আচার রেসিপি নিয়ে। আমগুলো আমি ছাড়িয়ে নিয়েছি। একটা গ্রেটারের সাহায্যে আমগুলো আমি কুড়িয়ে নেব আরও ভালো হবে। তো আমগুলো আমার গ্রেট করা হয়ে গেছে, দেখুন এরকম হয়েছে। এবার একটা বাটিতে নামিয়ে নেব। এটা স্টিলের বাটিতে নিতে হবে। তারপর বাটির মধ্যে আমি এক বাটি চিনি ওজনে 250 গ্রাম দিয়ে দিলাম। এটা ভালোভাবে আমের সাথে মাখিয়ে নেব। নিয়ে ঢাকা দিয়ে আমি আধ ঘন্টা মতন রেস্টে দেব, যাতে চিনির সাথে আমটা মজে যায়। দেখুন আধ ঘন্টা পরে চিনিটা আমের সাথে মজে গেছে, এর থেকে অনেকটাও জল বেরিয়েছে। তো একটা কড়াইতে আমি এই চিনি মিশানো আমটা নিয়ে নিলাম। এবার ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নেব, যাতে কড়াইয়ের গায়ে আটকে না যায়। একটু সময় নিয়ে নাড়িয়ে নিতে হবে। একটু ফুটে উঠেছে, এরপর এর মধ্যে দিয়ে দিলাম লবণ, স্বাদ অনুযায়ী লবণটা দিয়ে একটু ভালোভাবে মিশিয়ে নিলাম। এরপর এর মধ্যে দিয়ে দেব রঙের জন্য হলুদ গুঁড়ো আর 1 চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার, আর একটু ঝালের জন্য দিয়ে দিলাম 1 চামচ লঙ্কার গুঁড়ো। ঝালটা আপনার স্বাদ অনুযায়ী দিয়ে দেবেন। এরপর আমের সাথে ভালোভাবে মিশিয়ে নিলাম। কিছুক্ষণ নাড়াচাড়া করে অনবরত খুন্তিটা নাড়াচাড়া করে আমের জেলি আচার রান্না করতে হবে, না হলে কিন্তু কড়াইতে লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে। এটা লো টু মিডিয়াম ফ্লেমে করলেই ভালো হয়। দেখুন আমের রঙটাও চেঞ্জ হয়ে গেছে, আর একটু হয়ে গেছে। এর 8 মিনিট মতো রান্না করে নিয়েছি। দেখুন এর কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে গেছে, আর খুব রেডি হয়ে গেছে। এরকম অবস্থায় আমি দিয়ে দিলাম আরও 2 চামচ মতন ভিনিগার, যাতে আচারটা 1 বছর সংরক্ষণ করা যায়। তো এর জন্য 2 মিনিট রান্না করে নিলাম। তো আচারটা রেডি হয়ে গেছে। এবার একটা স্টিলের পাত্রে আমি নামিয়ে নিলাম ঠান্ডা করার জন্য। এই ঠান্ডা হতে হতে একটা তাওয়াতে নিয়ে নিলাম একটা শুকনো লঙ্কা, 1 চামচ 5 ফোড়ন ও 1/2 চামচ মৌরি। মশলাটা একটু হালকা নাড়াচাড়া করে ভেজে নেব। দেখবেন মশলাটা যাতে পুড়ে না যায়, তাহলে তেতো হয়ে যাবে। এটা আমি গুঁড়ো করে নিয়ে আচারে মিশিয়ে দিলাম। তো রেডি হয়ে গেল আচার। আপনারা এটা মিহি করে আচারটা তৈরি করবেন না, তাহলে খেতে ভালো লাগবে না। এবার মশলার সাথে আচারটা ভালোভাবে আমি মেখে নিলাম। দেখুন মাখা হয়ে গেছে। এবার একটা বয়ামে আমি পরিষ্কার করে জল দিয়ে ধুয়ে ভালোভাবে মুছে রোদ্দুর শুকিয়ে নিয়েছিলাম। এবার বয়ামের মধ্যে আচারটা আমি ভরে রাখলাম। এটা কিছুদিন রোদ্দুরে দিয়ে রাখতে হবে, তাহলে অনেক দিন ভালো থাকবে। তো বন্ধুরা, রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক দেবেন, আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। আবারও হাজির হব অন্য কোনো রেসিপি নিয়ে।